একবার পরীদের রাজ্যে বিশাল বড় উৎসবের আয়োজন হলো। পরীদের রাজ্যে উৎসব দেখে সব পরীরা অনেক আনন্দিত ছিল এবং তারা সবাই উড়ে বেড়াচ্ছিল। উড়তে উড়তে তারা একটি সোনার ডিম দেখতে পেল এবং সেটি থেকে একটি জাদুকরি কাঠি বের হলো। জাদুকরি কাঠিটি পেয়ে তাদের পাখাগুলো অনেক বড় হয়ে গেল এবং তারা আনন্দে নাচতে শুরু করলো। লাল, নীল এবং সোনালী পরী মিলে রানীর কাছে গেল এবং সেই সোনার ডিমের কথা জানালো। তারপর সব পরীরা একটি জাদুর চাঁদ এবং জাদুর ঝর্ণা দেখতে গেল, যেখানে চাঁদটি দেখতে ছিল গোলাকার এবং অনেক সুন্দর। পরীদের মনে ছিল খুবই আনন্দ এবং তারা হাসি খুশি থাকতে খুবই পছন্দ করত। এবার সব পরীরা মিলে একটি পাহাড়ের গুহায় ঘুরতে গেল এবং তারা সেখানে গিয়ে একটি সোনার ফোয়ারা দেখতে পেল। রংধনুর গাড়িতে করে তারা একটি বিশাল রাজ্যের সামনে গিয়ে পৌঁছালো এবং সেটি ছিল একটি জাদুর রাজপ্রাসাদ এবং সেটি দেখতে অনেক সুন্দর ছিল। এবং তারা সেই রাজপ্রাসাদের ভিতর অনেক জাদুর বই খুঁজে পেল এবং তারা সেখান থেকে অনেক জাদুবিদ্যা শিখে নিল। সব পরীরা মিলে জাদু দিয়ে একটি রঙিন ঝর্ণা তৈরি করলো। তারপর সব পরীরা মিলে আবারও সেই রংধনুর গাড়িতে চলে প্রজাপতির দেশে গেল। প্রজাপতি সব পরীদেরকে নিয়ে তাদের রাজ্যটি ঘুরে দেখাচ্ছিল। এরপরে প্রজাপতি লাল, নীল, সবুজ এবং সোনালী পরীদেরকে নিয়ে পাহাড়ের দেশ ঘুরতে গেল। লাল পরী, নীল পরী এবং সবুজ পরী প্রজাপতিকে নিয়ে নীল ঝর্ণা দেখতে গেল এবং তারা সেখানে একটি সোনালী আম গাছও দেখতে পেল। এরপর সব পরীরা প্রজাপতির কাছে বিদায় নিল এবং তারা রংধনুর গাড়িতে চড়ে নিজের রাজ্যে ফিরে এলো। বন্ধুরা, এরকম মজার মজার পরীর গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলো না।